অবস্থায় থাকে তখন আমলটি করবেন না। আপনি একবার শুধুমাত্র একজনের জন্য আমলটি করবেন। সর্বপ্রথম আপনি আমলটি করতে হলে সুন্দর করে ওযু করতে হবে। ওযুর শুরুতে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি ওযুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গগুলো সুন্দর করে আপনি ধৌত করবেন। ভালোভাবে ওযুটা আপনাকে সম্পূর্ণ করতে হবে। ওযুটা করার পর আল্লাহর রাসূল বলেছেন কালেমাই শাহাদাত পাঠ করো। আকাশের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুলটা ইশারা দিয়ে আপনি যখনই ওযু করবেন তখনই কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। কারণ কালেমায়ে শাহাদাত যদি আপনি ওযু করার পরে পাঠ করেন, নবীজি বলেছেন আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের 8 জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। 8 জান্নাত থেকে আপনাকে আহ্বান করতে থাকবে। আপনি যেই কোনো জান্নাতের দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। তাহলে ওযু করার পর যখনই ওযু করবেন তখনই আপনি উপরের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুল ইশারা দিয়ে আপনি এভাবে পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালেমায়ে শাহাদাতরা পাঠ করবেন। কালেমায়ে শাহাদাতরা পাঠ করার পরে আপনি একটি পবিত্র জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্য। একটা সাদা কাগজ নেবেন, খাতা নেবেন, সাদা কাগজ নেবেন আর একটা কলম নেবেন। সাদা কাগজ এবং কলম নিয়ে সর্বপ্রথম কাগজের উপরে আপনি যে শত্রুর জন্য আমলটি করবেন শত্রুর মার নাম লিখবেন। উপরে শত্রুর মার নাম উপরে লিখবেন, তারপর নিচে লিখবেন শত্রুর নাম, নিচে লিখবেন শত্রুর নাম, উপরে শত্রুর মার নাম, নিচে শত্রুর নাম আপনি লিখবেন। লিখে এই কাগজটাকে আপনি সামনে রাখবেন, আপনার সামনে রেখে সর্বপ্রথম 1 নম্বরে আমি আবারও বলছি, সাদা কাগজে উপরে শত্রুর মার নাম, নিচে শত্রুর নাম, যে আপনার শত্রু ক্ষতি করতে চায় তার নামটা লিখে আপনি কাগজটা, খাতার কাগজটা আপনার সামনে রাখবেন। লিখাটা লিখে আপনি সামনে রেখে প্রথমে 3 বার আপনি পাঠ করবেন এই ছোট্ট ইস্তিগফারটি এভাবে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। যদি আপনি পুরাটা পড়তে না পারেন কোনো সমস্যা নেই, এভাবে এক শ্বাসে একবার করে 3 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, এক শ্বাসে একবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 বার পর্যন্ত আপনি প্রথমে ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ, এক শ্বাসে একবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, 3 বার ইস্তিগফার পাঠ করবেন। 2 নম্বরে নামাজের দুরূদ ইব্রাহিমটা আপনি 3 বার পাঠ করবেন। নামাজের দুরূদ ইব্রাহিমটা 3 বার পাঠ করবেন। এভাবে আমি একবার পাঠ করে দিচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ